প্রায় ৪ ঘন্টা পর মৃদু লাঠিচার্জ আর কয়েকজন শ্রমিককে আটকের পর রাজধানীর মালিবাগের রেল লাইন ছেড়ে যান শ্রমিকরা। ৩রা সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুরে কোনো ট্রেন ঢুকতে পারেনি ও কমলাপুর ছেড়ে যেতেও পারেনি কোনো ট্রেন। জয় বাংলার লোকই রেল লাইনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন। প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ রাখেন রেল লাইন। এ সময় কমলাপুরের সাথে পুরো দেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ৪ ঘন্টা প্রায় নির্বিকার হয়ে পড়ে প্রশাসন। জয় বাংলা আর শেখ হাসিনা সরকার বারবার দরকার এমন স্লোগান দিয়েই নিজেদের দাবির পক্ষে অবস্থান নেন। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এমন স্লোগানও দেন রেল শ্রমিকরা। তাদের দাবি দীর্ঘ প্রায় ১ যুগ রেলওয়ের বিভিন্ন বিভাগে কাজ করে এসব শ্রমিক, তবে তাদের চাকরি স্থায়ী না করা ও বেতন না দেওয়ার অভিযোগ করেন তারা। আমাদের দাবি হলো আমাদের চাকরি সরকারি করা হোক, আমাদের একটাই দাবি। আমরা আর কোনো কিছু শুনতে চাই না, আমরা বারবার ভোগান্তি হইতে চাই না। এই যে ৬ মাস পর বলে বাজেট হবে, ৪ মাস পর বাজেট হবে, এই ভোগান্তিগুলো আমরা আর ভুগতে চাচ্ছি না। বারবার হয় আমাদের চাকরি সরকারি করে দেখ, না সে আমাদেরকে গাড়ি দিয়ে কাটে দেখ। আমাদের এইটাই চাওয়া পাওয়া, আমরা বেশি কিছু চাইনি। আমরা চাকরিটা শুধু সরকারি করে চাইছি। আমার ৩ বছর পার হয়ে গেছে, এরকম আমাদের ৭,০০০ লোক আছে। তাইলে এই যে ভোগান্তিগুলো, আমি তো আমার ৩ বছর হয়েছে, অনেকে ৫ বছর আছে, ৭ বছর আছে। এই যে ভোগান্তিগুলো তারা ভুগতেছে, ফ্যামিলি নিয়ে কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, এই ভোগান্তি আর ভুগতে চাচ্ছি না। আমাদের এইটাই চাওয়া যে আমাদের চাকরিটা সরকারি করে দেওয়া হোক। আমাদের দাবি একটাই যে আমরা এখানে স্থায়ী করে এখান থেকে সারতে চাই। কেননা উনি আমাদের মন্ত্রী মহোদয় বারবার মিথ্যে আশা দিয়ে আসছে, তোমাদের চাকরিগুলো সরকারি হবে, একটু এত সময় এত টাইমে হবে। তো এখন দেখা যাচ্ছে যে কোনো কিছু হচ্ছে না। উনি বারবার শুধু আঙ্গুল দেখে আসতেছে যে এগুলো আন্দোলন করে কোনো লাভ হবে না। আঙ্গুল দেখানো তো হবে না। আপনি যে বলেছিলেন যে এরকম যে চাকরি সরকারি করে দিবেন, তা এখন আমরা সরকারি চাকরি নিয়ে এখান থেকে সরে যাব। আমাদের দাবি একটাই, এই দাবি নিয়ে আমরা আসছি, আর কোনো কিছু না। এতদিন স্থায়ী হয়নি, উনি সব বলেছিল ৩ বছর পরে এটা তোমাদের সরকারি হবে, আমরা ওই অপেক্ষায় ছিলাম। এখন উনি ওটা মামলাও নিবে না, উনি নাকি অ্যাডভোকেট, তাহলে উনি কেন মামলা নেবে না? আগে তো এটা তো মামলা হইতো। জি, ওই তো মন্ত্রী মহোদয় তো বলে যে আমি মামলা নেব না, এটা নাকি মামলাও হবে না। তা আমরা তো 3 বছর পর মামলা করলে তো আমাদের চাকরিটা পারমিট হয়ে যায়। কেন উনি মামলা নেবে না? কেন উনি আমাদেরকে পারমিট করাবে না? এটা নিয়ে আমরা তো ওনার কাছে এটা নিয়ে দাবি করতে আসছি যে পারলে উনিই করবে, না পারলে কেউ করতে পারবে না। উনি সব কিছুর এই মূল তো এইখানে দায়ী। একজন প্রধানমন্ত্রীর কার্যালয় উনি জানাইতে পারেনি এখন পর্যন্ত। কেন? আমি 3 বছরে যাবতীয় চাকরি করতেছি, তবে আমার একটাই দাবি আছে আরও বেশি, যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, প্লাস পোষ্য কোটা, রেল পোষ্য। আমার বাবা রেলতে চাকরি করতো। আমি 2টা দাবি ওনার কাছে আমার। এই জন্য আমার বেশি দাবি চাওয়া পাওয়া যে কেন ওদের না হবে, আমার কেন মুক্তিযুদ্ধ সন্তানের হয় না? দেশের জন্য তো তারা তো রক্ত বন্যা বয়ে গেছে, এজন্য তো বেঁচে আছে। এখন আমরা আমাদের চাকরির জন্য রক্তের বন্যা বয়ে যাব। উনি মরবে, না হলে আমরা মরবো। তবু আমরা আমাদের স্থায়ী চাকরি চাই। হ্যাঁ, আমরা তো দেখে আসতেছি, পুলিশ আমাদের জন্য অ্যাটাক করে আসতেছে। পুলিশ দিয়ে আমাদের কোনো কিছু হবে না, মরলে উনিই মরবে, আমরা মরবো না। আমরা কয়জন মরবো? একজন। ওই লাশ নিয়ে ওনার সামনে যায়, ওখানে লাশ ফেলা দিয়ে বলবো যে এখন আপনি মরেন। তবু আমাদের চাকরি আমরা ফিরে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের ছেলে, আমাদের ভাই আছে, হয়তো আমাদের ছেলে সন্তান আছে, প্রতিবেশী হচ্ছে না, আমার এই দুঃখ আমাদের হচ্ছে না। আমরা চাই না যে রেল বন্ধ থাক, যে আমাদের জয়েন দিচ্ছে না। আমরা কি মানুষ নয়?
আমাদের মনে হয় 2 মাসে 3 মাসের বেতন নাই, আমাদের কোনো বোনাস নাই। আমাদের এক দফায় এক দাবি, এটাই আমাদের দাবি। আমাদের কোনো বোনাস নেই, আমরা মনে করি বহল রাখি। আমরা চাই না যে ট্রেন বন্ধ থাক। আমাদের মনে করেন মা বোন আছে ট্রেনে, হয়তো ভাই আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবাসে ট্রেনে। আমাদের দুঃখ হচ্ছে না, আমরা যতক্ষণ রাজস্বকরণ না পাচ্ছি ততক্ষণ আমরা আমাদের দাবি না মানছি, এতক্ষণ পর্যন্ত আমরা রেল ছাড়বো না। দরকারে এখানে শহীদ হয়ে যাবো, আমার বেঁচে থাকা কি লাভ? আমরা তো জানতো মরা। আমাদের কোনো সমাধান না দিয়ে তারা আমাদের অস্থায়ী টিআরদেরকে কর্মী ছাড়াই করতেছেন এবং তিনি মন্ত্রী মহোদয় আমাদের সরকারি দপ্তরের চিঠি আছে, আমাদের 3 বছর স্থায়ীকরণের সরকারি আদেশ আছে। এই দপ্তরে সরকারি আদেশ থাকা সত্ত্বেও রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের চাকরি স্থায়ীকরণ না করে আমাদের কর্মী ছাঁটাই করে বেতন ভাড়া বন্ধ করে দিয়েছে। আরো আমাদেরকে মন্ত্রী মহোদয় হুমকি দিয়েছে, আমরা যদি ন্যায্য দিকে চাকরি স্থায়ী দাবি নিয়ে রেলওয়ে আন্দোলন করি তাহলে আমাদের চাকরিটা সরিয়ে নেবে। কেন আজকে এই বাংলাদেশে আমরা দীর্ঘ 10 বছর 12 বছর চাকরি করতেছি, আর সেই চাকরিটা আমাদের কাছে ছিনিয়ে নেবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করার পর আজকে তিনি আমাদের সঙ্গে বলতেছেন তোমাদের চাকরি স্থায়ীকরণ হবে না। এত বড় অবস্থা কেন আমাদের সঙ্গে করা হচ্ছে? আজকে এই বাংলাদেশে যদি রোহিঙ্গাদের জায়গা হয়, আমরা ওই দেশের নাগরিক, আমাদের কেন চাকরি স্থায়ীকরণ করা হবে না? সেখানে প্রশাসন আমাদেরকে আজকে লাঠিচার্জ করবে, আমাদেরকে বিভিন্ন উদ্বোধন দেওয়া হচ্ছে। কেন? আমরা দেশের নাগরিক, আমরা তো অন্য কোনো দাবি লিখে আসে ন্যায্য অধিকার নিয়ে এসেছি, তাহলে কেন প্রশাসন আমাদেরকে সমাধান না দিয়ে লাঠিচার্জ দিচ্ছে? নিশ্চয় প্রশাসনের এখানে বড় কোনো দুর্বলতা আছে। এ সময় শখানেক পুলিশ অবস্থান নেন মালিবাগে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে সরে যেতে বারবার অনুরোধ করেন। বারের মতো অনুরোধ করছি, আপনাদের যা দাবি দেওয়া আছে আপনারা রেল ভবনে অথবা আমাদের সংশ্লিষ্ট অফিস আছে সেখানে গিয়ে আপনাদের দাবি দেওয়া জানান। এখানে রেলপথ অবরোধ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। আপনারা সরকারের পক্ষে স্লোগান দেন, আবার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণর জন্য আপনারা এই রেলপথ অবরোধ করে রেখেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, হাত জোর করে বলছি, আমরা সকাল থেকে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনাদেরকে আবারও বলছি আপনারা রেলপথ ছেড়ে দিয়ে জনদুর্ভোগের সৃষ্টি করবেন না, রেলপথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না। কমলাপুর রেল স্টেশনে এবং অন্যান্য রেল স্টেশনে হাজার হাজার যাত্রী তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষমান আছে। আপনারা তাদেরকে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না। জনদুর্ভোগ সৃষ্টি করলে আমাদের যা করণীয় আমরা করবো। আপনাদেরকে শেষ পর্যন্ত এসব শ্রমিক তীব্র গরমের মধ্যে রেললাইনের উপর শুয়ে পড়েন। পুলিশ লাঠিচার্জ করে এসব শ্রমিককে ধাওয়া দিয়ে সরিয়ে দেন। পুলিশের উপস্থিতিতেই টাঙ্গাইল এক্সপ্রেস নামের একটি ট্রেনকে কমলাপুরে ঢোকার সুযোগ করে দেন। স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এমআর আমিন, হালচাল, ঢাকা।